একটা সিল, একটা ভিসা, আর তার ওপর ভর করে পুরো ভবিষ্যৎ। কিন্তু সেই ভিসাটাই এখন হাজারো বাংলাদেশির জন্য সবচেয়ে বড় অনিশ্চয়তা। ঝিনাইদহের মোহাম্মদ মাজহারুল ইসলাম অস্ট্রেলিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সব কাগজ ঠিকঠাক করেই জমা দিয়েছিলেন শিক্ষার্থীর ভিসা আবেদন, কিন্তু ফল রিজেকশন। কারণ কোনো ব্যাখ্যা নেই। তার স্বপ্ন ভেঙে গেছে দূতাবাসের এক লাইনের সিদ্ধান্তে। একই গল্প ঢাকার মোহাম্মদপুরের মোহাইমিনুল খান ও তার পরিবারের। যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেও সফল হননি তিনি। মিস্টার খান বলছেন, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর ভিসা প্রক্রিয়া আরও কঠোর হয়েছে। তার ওপর নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। ভিসা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কয়েকটি বড় কারণ সামনে এসেছে। প্রথমত, ভিসা আবেদনে ভুয়া কাগজপত্রের ব্যবহার। শিক্ষাগত সনদ, কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ সনদ, এমনকি ব্যাংক স্টেটমেন্ট, সব কিছুতেই জালিয়াতির প্রবণতা বেড়েছে। দ্বিতীয়ত, ভ্রমণ ভিসায় গিয়ে অবৈধভাবে থেকে যাওয়া বা অন্য দেশে পালিয়ে যাওয়ার ঘটনা। এতে শুধু একজন নয়, পুরো দেশের নাগরিকরাই সন্দেহের তালিকায় রয়েছেন। তৃতীয়ত, দেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও সুশাসনের ঘাটতি, যা বিদেশি রাষ্ট্রগুলোর চোখে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। ভিসা সংকট তাই শুধু দূতাবাসের কঠোরতা নয়, এটা আমাদের বাস্তবতার আয়না। প্রশ্ন একটাই, এই আয়নায় তাকিয়ে আমরা কি বাঙালির স্বভাবজাত আচরণ বদলাতে প্রস্তুত?